ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আপনি যেটা জানতে চেয়েছেন ইসলামী ছাত্র শিবির সম্পর্কে, ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি অত্যন্ত আদর্শ ভিত্তিক রাজনীতি। সেই 1977 সাল থেকে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করে। শুরুর পর থেকে এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত তারা লক্ষ লক্ষ আদর্শিক মানুষ গঠন করেছে। এই দেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোর দিকে তাকালে আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ের সবচাইতে মেধাবী ছাত্রটা ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত। সমাজের সবচাইতে আদর্শবান সন্তান যেটি, আদর্শবান ছেলে যেটি, সে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত। অর্থাৎ এই সমাজে আদর্শের প্রচারক এই মুহূর্তে আমি বলতে পারি গতানুগতিক বাংলাদেশের যেই সকল ছাত্র সংগঠনগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পলিটিক্যাল অর্গানাইজেশন, স্টুডেন্ট অর্গানাইজেশন ইসলামী ছাত্র শিবিরকে আমি মনে করি। কারণ তারা তাদের কার্যক্রম দ্বারা এই পর্যন্ত দীর্ঘ প্রায় 48 বছর তাদের পদচারণা, 48 বছরের পদচারণায় তারা জাতিকে অনেক সূর্য সন্তান উপহার দিয়েছে, জাতিকে অনেক ভালো বিষয় উপহার দিয়েছে। আমরা যে কোনো দুর্যোগে ইসলামী ছাত্র শিবিরকে দেখি। রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকে তাদের চাইতেও অপোজিশনে থেকেও সারা বছর মারধর খেয়েও নানান নির্যাতনের শিকার হয়ে তারা বন্যায় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বা যে কোনো ধরনের ক্রান্তি লগ্নে, জাতির ক্রান্তি লগ্নে ইসলামী ছাত্র শিবিরে গিয়ে আসে। কাজে আমি মনে করি ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যারা যুক্ত তারা নিঃসন্দেহে এই জাতির সূর্য সন্তান। আর একটি বিষয় আপনি যেটি জানতে চাচ্ছেন, জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটি এদেশের ছাত্র সমাজের একটি সংগঠন যারা তাদের জীবনকে বাজি রেখে, মানে বুলেটের সামনেও যারা মাথা নত করেনি, যারা এই যে ফ্যাসিস্ট ছিল আমাদের প্রাক্তন সরকার, এই ফ্যাসিজমের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে, ফ্যাসিস্টের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে নিজেদের আত্মাহুতির মধ্য দিয়ে প্রায় 2000-এর উপরে ছাত্র জনতার আত্মাহুতির মধ্য দিয়ে 50,000-এরও অধিক ছাত্র এবং জনতা যারা আহত হওয়ার মধ্য দিয়ে এই যে দেশের স্বাধীনতা নিয়ে আসলো, এটি একমাত্র ওই ছাত্র সমাজের দ্বারাই সম্ভব ছিল। আমাদের এই জাতির যে কোনো ক্রান্তি লগ্নে আমরা সে 71 দেখেছি, আমরা 71-এর পূর্বে আমরা সে 52-র ভাষা আন্দোলন দেখেছি, 66-এর 6 দফা দেখেছি, 69-এর গণ অভ্যুত্থান দেখেছি, 70-এর নির্বাচন দেখেছি এবং পরবর্তীতে 71-এর সেই আমাদের মহান মুক্তিযুদ্ধ আমরা দেখেছি। সকল ক্ষেত্রে জাতির যখনই কোনো দুর্যোগ জাতীয় জীবনে দেখা দেয় তখনই ছাত্ররা এগিয়ে আসে এবং ছাত্রদের মাধ্যমেই এই জাতি কেবলমাত্র তার কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে পারে। ছাত্র এবং জনতারা মিলে যে সংগঠন করতে চাচ্ছে জাতীয় নাগরিক কমিটি, এখানে আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু তথ্য আছে, বিভিন্ন ধরনের মানে পেশাজীবী থেকে শুরু করে ছাত্র জনতা পেশাজীবী সবাই আছে, সর্বশ্রেণীর লোকজনকে নিয়ে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে। আমি জাতীয় নাগরিক কমিটির উত্তর সাফল্য সমৃদ্ধি আশা করি এবং আশা করি তারা নিশ্চয়ই সরকারকে সঠিক গাইডলাইন দিবে, যে তারা মানে কোনো ধরনের আবেগের বশবর্তী হয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত নিবে না। তারা যা কিছু করবে তার সকল কিছু লক্ষ্য যেন থাকে এই জাতির কল্যাণ। এই বাংলাদেশি যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের যাতে উত্থান হয়, এই বাঙালি জাতির যাতে উত্থান হয়, আমি বাংলাদেশি হিসেবে আমি যাতে প্রাউড ফিল করতে পারি। আমি এমন একটি দেশ চাই, এমন একটি বাংলাদেশ চাই যে জাতি পূর্বেকার গুণে ধরা যে রাজনীতি, পূর্বেকার যে তথাকথিত রাজনীতির নামে যে লুটপাট, যে দুর্নীতি, যে অনাচার, যে অবিচার, যে শোষণ, যে বঞ্চনা, এইটার পরিবর্তে একটি নতুন সমাজ বিনির্মাণ হবে এবং নতুন সমাজ বিনির্মাণের মধ্য দিয়ে আমরা বাংলাদেশি মাথা উঁচু করে দাঁড়াবো, বাঙালি জাতি তার মাথা তুলে দাঁড়াবে। জি, আপনাকে ধন্যবাদ।